হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমরা একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো রবিবার, আর আজকে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। ঘড়িতে এখন কিন্তু ওই 7:45 মতন বেজে গেছে। আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে তো জানিয়েছিলাম শুতে শুতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। আর শুলে কি আর সাথে সাথে ঘুম হয়? ওই ফোনের এডিটিং থাকে, চিকুকে ঘুম পাড়ানো থাকে, সব মিলিয়ে 1টা বেজে গেছিলো। আর রবিবার হলেই কিন্তু মনে হয় একটু বেশিক্ষণ ঘুমাবো, এই আর কি। কেননা অন্য দিন তো যেরকম একটা তাড়াহুড়ো থাকে, সময়ের কাজ সময়ে করতে হবে, রবিবার তো সেরকম থাকে না, সেই কারণে আর কি। তো উঠেই দেখো আমি আমার মতন টুকটুক করে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। ওদিকে চিকুর পাপাও উঠে পড়েছে, সে এখন ওদিকে চাটা বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে এখন ব্রাশ করে নেব, বাসি জামা কাপড় ছেড়ে নেব। আর টুকটাক কাজকর্ম আজকে রয়েছে, আজকে কিছু এক্সট্রা কাজকর্ম হয়েছে, তবে আজকের ভিডিওতে দেখাতে পারবো কিনা জানি না। পরের ভিডিওতে অবশ্যই ডিটেলসে শেয়ার করব। দু একটা জিনিস আজকে শেয়ার করব। আজকে যেহেতু অম্বুবাচী রয়েছে, সেই জন্য ভাবছি তাড়াতাড়ি আমি স্নানটা সেরে আজকে পুজো করে নেব। তা না হলে রবিবার করে দেখা যায় চিকুর পাপাই কিন্তু ঠাকুর পুজো করে, যেহেতু রান্নাবান্না থাকে, ঘরের কাজ থাকে, সেগুলো তো আমাকে করতে হয়। আর এই ঘরের কাজকর্ম সেরে ওই ঠাকুর পুজো করতে গেলে কিন্তু দেরি হয়ে যায়। তো যাই হোক, আজকে পুজোটা আমাকেই করতে হবে, তো সেই জন্য ভাবলাম যে চলো এদিক ওদিক না করে টুকটুক করে সমস্ত কাজকর্ম সেরে নেওয়া যাক। আর সকালে যখনই মুখ ধোয়ার সাথে সাথে কিন্তু আমি একটু ফেস ওয়াশ করে নিই, যেহেতু সারাদিন এরপরে তো আয়না দেখার সময় পাবো না। আর এরপরে রান্নাবান্না রয়েছে, আর সেই জন্য চেষ্টা করি ওই রান্নাঘরে যাওয়ার আগে মুখে একটু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেওয়ার। তো তারপর দেখো আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি জামাকাপড় ছাড়া হয়ে গেছে। এখন এই যে চুলটা একটু আঁচড়িয়ে নেবো। সকালে একটু নিজে ফিটফাট না হলে না কেমন জানি কানে খারাপ লাগে, মানে নিজের কাছে নিজে যেন মনে হয় কেমন অগোছালো হয়ে রয়েছে। আর বাড়িতে যেহেতু টুকটুক করে লোকজন আসতেই থাকে, যেমন ধরো যে দুধ দিয়ে যায়, মাছ দিয়ে যায়, টুকটাক সবাই তো আসে, সেই জন্য একটু রেডি হয়ে থাকতে হয়। আর এমনিতেও ভিডিওর জন্য কিন্তু সবসময় নিজেকে মানে টিপটপভাবে না হলেও মোটামুটি যতটুকু দরকার, মানে নিজের কাছে নিজের যে একটা ভালো লাগা, সেই রকম তো রেডি হয়ে থাকতেই হয়, সেই কারণে আর কি। ভাবছি আজকে শ্যাম্পু করবো, কিন্তু যেই শুনলাম অম্বুবাচীর দিন শ্যাম্পু ট্যাম্পু কিছু করতে নেই, তো সেই জন্য ভাবলাম যে থাক, আজকে আর শ্যাম্পু করবো না, ওই অন্য দিন আর কি সেরে নেব। তো যাই হোক, এদিকে এখন জানালা দরজাগুলো খুলে দিচ্ছি। আর আজকে কিন্তু দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় না খুব একটা বেশি রোদ হবে বলে। কেমন জানি একটা মেঘটা গুমোট ভাব হয়ে রয়েছে, আর কাজকর্ম করতে প্রচণ্ডই কিন্তু গরম লাগছিল। আর তারপরে দেখো এই যে বাসি উঠোনটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলা না এই জায়গাটা আর কি চিকুর পাপা জল ঢেলে দিয়েছিল, আর এখন করে প্রত্যেক দিন না রাতে শুতে যাওয়ার আগে 1 বালতি করে জল রেখে দিই। আর একটা সময় দেখা যায় আমি ঘুম থেকে ওঠার আগে কিংবা হয়তো উঠেছি, ওর সাথে সাথে তখন না মানে বেরিয়ে মাছ টাছ আনে, এই আর কি। তখন তো ওই যে বাসি উঠোনে তো মানে ঘরের বাইরে যাওয়া উচিত নয়, সেই জন্য ওকে বলেছি 1 বালতি করে জল রাখবো, তুমি যদি আগে বার হও তো তুমি একটু জলটা ঢেলে দেবে, তা না হলে আমি জলটা ঢেলে দেবো, এই আর কি। তো শুধুমাত্র জলটা দিয়েই বেরিয়ে গেছিলো। আর তারপর আমি এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি। এ বাড়িতে আসার পর থেকে না আমাদের 2টো নারকেল ঝাড়ু ছিল, সেই যে ঝাড়ুটা কোথায় রেখেছি না কিছুতেই খুঁজে পাচ্ছি না, দেখতে হবে কোথায় আছে। সেই জন্য এই যে কুস্তেটা দেখছো, এটা কিন্তু খুব একটা ব্যবহার হয় না আমাদের, তো সেটা দিয়েই আর কি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই উঠোনটা যেহেতু সিমেন্টের উঠোন, সেই জন্য কিন্তু খুব একটা অসুবিধা হয় না শুকনো বেলায়, কিন্তু তবে বৃষ্টির দিনে কিন্তু একটু অসুবিধাই হয়ে যায়। আর ওদিকে আমাদের চিকুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর যখনই ভাবি যে চিকু ঘুম থেকে ওঠার আগেই সমস্ত কাজ করে নেব, সেই দিনই দেখা যায় চিকু তাড়াতাড়ি উঠে পড়ে। আর যখন ভাবি যে ও কখন উঠবে, সেই দিন এত লেট করে, 10টা সাড়ে 10টা বাজিয়ে দেয়। আর এখন ভাবছি চিকু ঘুমোচ্ছে, ঘুমিয়ে নিক, এরপরে যখন স্কুল শুরু হয়ে যাবে তখন তো আর ঘুমোতে পারবে না, তখন দেখবে ওই সকাল 7টার সময় উঠে চিকুকে নিয়ে স্কুলে ছুটতে হবে। তখন আমারও তো ছুটতে হবে, তখন জানি না তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে পারবো কিনা, তখন যে কি করব নিজেই জানি না। আসলে বাচ্চাদের স্কুলে হওয়া মানে কিন্তু মা বাবাকে এক প্রকার স্কুলে ভর্তি হওয়া, বাবা মানে বলা ভুল, মাদের আর কি। যেহেতু স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বা স্কুলে যে হোমওয়ার্ক দেবে, সমস্তটাই তো মায়েদের সামলাতে হয়, তখন যে কি করব কে জানে। তো যাই হোক, এদিকে না কয়েকটা জামা কাপড় ছিল, আগের দিন রাত্রিবেলা না এই জায়গাতেই মেলা ছিল আর কি। যেহেতু এখানে একটা মানে সেট মতন রয়েছে, বাইরে কোনো রকম ঝড় মানে বৃষ্টি হলেও কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু জামা কাপড় ভেজে না, তো যার জন্য ওখানে কয়েকটা মেলে দিয়েছিলাম। সেগুলো দেখলাম বেশ আর কি হাওয়াতে শুকিয়ে গেছে, সেগুলো এখন তুলে রাখলাম। একটু পরেই তো আবার জামা কাপড় মেলতে হবে, 1 বালতি জামা কাপড় মানে ভিজিয়ে দিয়েছি, তো সেই জন্য ভাবলাম ফাঁকা করে দিই। তো জামা কাপড়গুলো ভিতরে রেখে এসেছি, আর এখন এই যে বসে
ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর আগের দিন রাত্রিবেলা একটু জল গরম করেছিলাম এবং রান্নার যে দুটো কাপড় আছে সেগুলো না ভালো করে আর কি গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। রান্নার কাপড়গুলো দেখবে প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করা উচিত, যেহেতু তেল চিটচিটে ভাব থেকে যায়, কেমন না একটা চিটচিটে ভাব চলে আসে। আর আগে তো এরকম এত বড় কোথাও উঠোন ছিল না কিংবা ট্যাপ সিস্টেম ছিল না, ধোয়া কাচা করতে একটু অসুবিধাই হতো। তবে এখানে যেহেতু বড় জায়গা হয়েছে না, অনেকটাই কিন্তু সুবিধা হয় জানো তো, জামা কাপড় কাচা থেকে শুরু করে ঠাকুরের থালা বাসন ধোয়া মাজা অনেকটাই সুবিধা হয়। আর এই জায়গাতে না এই রান্নার যে কাপড়গুলো ভালো করে থুপে থুপে না একদম কিন্তু পরিষ্কার করে নিয়েছি, একদম যে চিটচিটে ভাবটা সেটা কিন্তু আর নেই বললেই চলে। তো ওইদিকে এখন মেলে দেবো। আর সাথে না চিকুর কয়েকটা জামা কাপড়ও ছিল আর কি, সেগুলো এখন ভিজিয়ে দিচ্ছি। সকালে যে জামা কাপড়গুলো বাসি ছিল সেগুলো আর কি সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম, একটা প্যান্ট একটা জামা। আর আমার একটা ছোট্ট মিষ্টি একটা সাবস্ক্রাইবার রয়েছে, তার বয়স হলো 5 বছর আর ওর নাম হলো রোহান। রোহান আমার ভিডিও প্রতিদিনই দেখে আর সাথে কিন্তু চিকুকেও খুব পছন্দ করে। আর চিকুকে কিনা দেখে বলে যে দেখো ভাইটা পুরো আমার মতন দুষ্টুমি করে। হ্যাঁ রোহান, চিকু কিন্তু ভীষণ দুষ্টুমি করে জানো তো, দেখলে মনে হয় যে খুব শান্ত, কিন্তু অতটাও শান্ত নয় জানো। আর রোহানের জন্য অনেক ভালোবাসা, খুব ভালো থেকো সুস্থ থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সুপ্রিয়া দিদিভাই বলেছো, আচ্ছা বোন একটা কথা বলার ছিল, তুমি যখন ভিডিও করো ছোট বাচ্চাকে নিয়ে, এত কাজ করো, তোমার কষ্ট হয় না? কি করে গো তুমি এত কিছু সামাল দাও, আমাকে একটু বলো, আমারও ছোট বাচ্চা আছে, তাহলে হেল্প হবে। কি জানো তো দিদিভাই, আমি যখনই কাজ করি চিকু কিন্তু খুব একটা দুষ্টুমি বা বদমাইশি কিন্তু করে না। দেখবে তোমরা আমার ভিডিও যখন করি তখন থেকে মাঝে মধ্যে আমার সঙ্গে ঘুরঘুর করে, তবে ও কিন্তু মানে নর্মালি থাকে। তবে এক এক সময় ভীষণ বায়না করতে থাকে, এক এক সময় কী যে বায়না করে নিজেই বুঝতে পারি না, তখনই কান্নাকাটি করতে থাকে। তা না হলে ও যখন যেটা চায় সেটা দিয়ে দিলাম, কিংবা হয়তো ওর বায়না কিন্তু ছোটোখাটো, সেরকম কিন্তু নয়। ও যে মাঝে মধ্যে বলে একটু ফুল দাও, একটু গাছের পাতা দাও, এই নিয়ে খেলা করবে, বা মাঝে মধ্যে এই জায়গাটাতে একা একা মানে ও মানে আসতে চায় আর কি, এই সমস্তই বায়না, এছাড়া কিন্তু সেরকম কিছু না। চিকু কিন্তু এমনিতে কিন্তু খুব শান্ত, সবাই বলে আর কি। আর প্রত্যেকটা মায়ের কাছে দেখবে তার বাচ্চা কিন্তু খুবই দুষ্টুমি করে, তবে যখন অন্য কেউ এসে যখন বলে যে হ্যাঁ চিকু খুব শান্ত, তখন কিন্তু শুনলেও বেশ ভালো লাগে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এখানে এক প্রকার বাধ্য হয়ে পর্দা লাগাতে হয়েছে। তো কেন লাগিয়েছি তোমাদেরকে বলছি দাঁড়াও। আমাদের এই মেন গেট থেকে না যখন এটা এখন লক করা থাকে, লোকজন যে কেউ আসুক এই যে ফাঁক দিয়ে না খানিকক্ষণ মানে দেখে আর কি, উকি ঝুঁকি মেরে দেখে, তো সেইটা আর কি খুব খারাপ লাগলো। আর এই দিকে না দরজা কিন্তু সবসময় এরকম হাট করে খোলা থাকে, আর এখান থেকে বুঝতেই তো পারছো, এখান থেকে দেখা মানে সমস্ত কিছু পুরো বেডরুম পর্যন্ত দেখা যায়, কে কখন কোথায় আসে না আসে, ওই জন্য এটা এরকম অর্ধেক দেখতে পাচ্ছ। এটা একটা জানালার পর্দা আর কি, তো এটা এখানটাতে দেওয়া হয়েছে। তো এইটুখানি হলেই যথেষ্ট, আর কিন্তু লাগে না। আর এই যে প্রিন্টটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর, এটা আমার প্রথম বাড়ির একটা জানালাতে লাগানো ছিল, তবে এই জানালাগুলো তো অনেকটা বড়, তো এই পর্দাটা না ওই জানালাতে হবে না, তো সেই জন্য ভাবলাম চলো সেই তো বেকার পড়ে আছে, তাহলে এখানটাতে দিই আর কি। দেখতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। এটা সবসময় এরকমই দেওয়া থাকবে, যখন প্রয়োজন পড়বে এইভাবে সরিয়ে ভিতরের দিকে যাব, কিংবা যখন বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে এইরকম সরিয়েই যাব। আর এটা কিন্তু এই রকম স্টিচ দেওয়া রয়েছে জানো তো, এটা কিন্তু মানে নর্মাল যেরকম আর কি দেয় সেই রকম না, এটা সেই বালা যে অ্যাঙ্গেলগুলো হয় না সেইগুলো দেওয়া কিন্তু। তো মোটামুটি অসুবিধা হচ্ছে না, এইভাবেই আর কি রেখেছি। এটাই আর কি, এটা একটু আগেই চিকু পাপা সেট করে দিল, তো হঠাৎ বললো আর কি এই জায়গাটা যেহেতু অ্যাঙ্গেল করার সিস্টেম আছে তাহলে এই জায়গাটা দেওয়া যাক, তো ভাবলাম হ্যাঁ সত্যি ভালোই তো লাগবে, তো ওই জন্য। আর এখানে যেহেতু আমরা দুজনেই ব্যস্ত রয়েছি, চিকুর পাপা ওদিকে জামা কাপড় ধোয়া কাচা করছে আর আমি এদিকে বিছানা পরিষ্কার করছি, এক প্রকার বাধ্য হয়ে চিকুকে কিন্তু ফোন দিতে হয়েছে, তা না হলে ওনা বায়না করছিল আর জল ঘাটছিল জানো তো, যে ও এখন স্নান করবে, তো ওকে ভোলানোর জন্য এক প্রকার এরকম ফোন দিয়েছি। মানে যখন যেরকম সময় বুঝে কিন্তু চিকুকে ফোন দিই, ওকে সবসময় ফোন দিই না বললেই চলে। তো এই আর কি, তো এখনও ফোন দেখছিল, ফোনে কি একটা থমাস ট্রেন দেখেছে সেটাই আর কি আমাকে দেখাচ্ছিল, মা
ট্রেন ট্রেন করছিল আর কি। তো ওকে এখন চেয়ারে বসিয়ে দিয়েছি পাখা চালিয়ে, আর এদিকে এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 6-7 দিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয় না, তবে বেডশিটটা কিন্তু না অতটা কিন্তু নোংরা হয়নি, তোমরা কিন্তু দেখে থাকবে। চিকু যেহেতু সারাদিন বিছানাতে বসে খেলা করে, এখানে খেলনা ফেলনা তোলে, সেই জন্য আমি উপরে না একটা বেডশিট মাদুর পেতে রাখতাম আর কি, যার জন্য কিন্তু অতটাও কিন্তু ময়লা হয়নি। আর সেই জন্য ভাবছি যে বিছানাটা ভালো করে পাতা হয়ে গেলে উপরে ওই পুরাতন বেডশিটটাই পেতে রাখবো, আপাতত রাতে শোয়ার সময় তুলে দেব। যেহেতু আজকে সারা দুপুর ও ঘুমাবে না, কেননা সানডে করে ওর পাপা থাকলে এত হই হুল্লোড় করে, দুপুরে তো ঘুমোতে চায় না, কিন্তু অন্যদিন আমি একটু হাঁকা বকা করলে কি হয়, ও কিন্তু একা একা খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য ভাবলাম পুরাতন বেডশিটটা এখন পেতে রেখে দেব, তারপর আর কি রাতে শোয়ার আগে তখন এইখানে শুতে পারবো তাহলে আর কি। তা না হলে দেখবে ওই যে সারাদিন এখানে বসে খেলা করে আর রাতে শুতে না কেমন জানি একটা লাগে। যতই হোক, আর এমনি তো এই বেডশিটটা কিন্তু প্রপার সুতির না, একটুখানি সিল্ক মেশানো থাকে, যার জন্য একটু হড়কে যায়। তবে এই বেডশিটটা আমার ভীষণই ভালো লাগে, সাদা কালার তো, আর সেই কারণে আর কি। তা না হলে বেশিরভাগ কিন্তু আমি সুতির বেডশিটগুলো ব্যবহার করি। আর আগের ভিডিওতে জাসমিন সুলতানা আইডি থেকে এক বোনু আমাকে কমেন্ট করেছে, হাই দিদি, আমার নামটা নিও, আফরিন আমি, আর আমার মা, তোমার ভিডিও রোজ দিন দেখি, আমি 13 ইয়ার্স ওল্ড, আমি মুসলিম, আমি ইন্ডিয়ান মরিজন থাকি, তোমার ভিডিও দেখি, বাই বাই। তো থ্যাংক ইউ আফরিন, তোমার কমেন্টটা পেয়ে ভালো লাগলো। তুমি আগের দিনের ভিডিওতেও কমেন্ট করেছিলে, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে নতুন বেডশিটটা পাতা হয়ে গেছে, আর মাথার দিকে টেডি বিয়ারটা দিয়ে দিচ্ছি, ওটা দিলে যেন দেখতে বেশি ভালো লাগে এই আর কি। আর চিকু যেহেতু এখন বিছানাতে খেলা করবে, ওকে বলেছি ওই সাইডে না যেতে, এই ধারে দেখো শুধুমাত্র বেডশিটটা পেতে দিচ্ছি, ও তাহলে এখানে বসেই খেলা করবে এই আর কি। তো চিকু কিন্তু অনেক শান্ত জানো তো, একবার যদি ওকে ওই পারে যেতে বারণ করি, ও তাহলে কিন্তু অতটা আর যায় না। তো এই যে বন্ধুরা, সকালের টিফিন চিকুর বাবার জন্য চা বানিয়ে নিয়েছি, আর এই যে সকালের দুধটা ফুটিয়ে নিচ্ছি, একটু আগেই দুধ দিয়ে গেল। আর এই যে চিকুর জন্য সুজি বানিয়ে নিয়েছি, আর আমার জন্য বানাবো পিনাট বাটার দিয়ে ব্রেড। আর তোমরা দেখেছিলে এই মাসে যখন মান্থলি বাজার করছিলাম তখন ওই পিনাট বাটারটা নিয়েছিলাম, আগে কখনো খাওয়া হয়নি। এই সকালে তাড়াহুড়োর সময় এই যে জ্যাম জেলি থাকলে কিংবা একটুখানি পিনাট বাটার থাকলে কি হয়, ব্রেডের সঙ্গে একটুখানি লাগিয়ে নিয়ে ঝটপট খেয়ে নেওয়া যায়, সেই জন্য আর কি নিয়েছিলাম। আর এখানে দেখো 5টা ব্রেড আর কি ভালো করে সেঁকে নিয়েছি, ভাবছি পিনাট বাটারটা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। অনেকে বলে যে একটা বাদামের একটা গন্ধ থাকে কিংবা অতটা মিষ্টি থাকে না, কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু খুবই ভালো লেগেছে। অতটাও বেশি যে মিষ্টি, যেরকম দেখবে সকালে খালি পেটে যেরকম ব্রেড আর জেলিটা খাওয়া যায় না, প্রচণ্ড মিষ্টি লাগে, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি, প্রচণ্ড মিষ্টি লাগে। তবে এই পিনাট বাটারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, ভাবছি এবার থেকে এটা খাবো। এটা কিন্তু ভীষণ হেলদি জানো তো, আর খুব একটা কিন্তু পাতলা না, আবার খুব বেশি গাঢ়ও না। দেখো সাথে সাথে কিন্তু সব জায়গায় বেশ স্প্রেড হয়ে যাচ্ছে। আমরা চিকুর জন্য মোটামুটি 2টো বানিয়ে নিয়েছি, আর চিকুর বাবা একটু চায়ের সঙ্গে একটা খাবে, আর আমি একটা খাবো আর কি। চিকুর জন্য দেখতে পাচ্ছ সুজিও বানিয়ে নিয়েছি, এই আর কি সকালে টিফিন। সকালে এই যে টিফিনের একটা ঝক্কি ছিল, সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিয়েছি। এবার চলো স্নানটা সেরে নিতে হবে, যেহেতু অম্বুবাচী আছে, একটা সময়ের মধ্যে ঠাকুর পুজো করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে রবিবার, অনেক লেট করেই উঠেছি, কি হচ্ছে এটা, প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে যেহেতু অম্বুবাচী রয়েছে, তাড়াতাড়ি স্নান করে দেখো ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি সুন্দর করে। এরপর রান্নাবান্নার দিকে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের চিকু না এত হুড়োহুড়ি করে, এই যে আমাদের চিকু। কে এটা কে বলছে বেবি। তো চলো এবার চলো তোমাদেরকে দেখাই আমার ঠাকুরঘরটা দেখতে ঠিক কেমন লাগছে। দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। সিংহাসনটা না একটা ভেজা কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে মুছে নিয়েছিলাম, আর তারপরে ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে কিন্তু গাছে অনেক ফুল হয়েছিল, তবে ফুলগুলো যে তুলবো অত না সময় ছিল না, তাড়াহুড়ো করে হাতের সামনে যে কটা ফুল পেয়েছি সেই ফুলগুলো এনেই সাজিয়ে দিয়েছি। আর ওই বৃহস্পতিবারের যে ফুল আনা হয়েছিল গাঁদা ফুলের লম্বা চেন, সেখান থেকেই খানিকটা আর কি দিয়ে সিংহাসনটা সাজিয়ে
নিয়েছি। তারপরে এবার সোজা চলে যাব রান্নার দিকে। আর এরই মধ্যে কিন্তু অনেক কাজকর্ম হয়েছে। যেমন ধর আমাদের যে সানসেটটা ছিল না, ওটাতে একটা পর্দা লাগাতে হবে বলে, মানে পর্দাটা তো এখনও সেলাই করা হয়নি, একটা ওই শাড়ি ভাঁজ করে আর কি দিয়ে দেবো। সানসেটটার মধ্যে জিনিসপত্র তো মানে দেখতে তো খুবই খারাপ লাগে, দেখেছো এখানে কিন্তু মানে রাখার অতটা কোনো স্পেস নেই। আমার আগের যে দুটো বাড়িতে কিন্তু প্রচুর রাখার জায়গা ছিল, অনেক স্পেস ছিল আর কি, তুমি জিনিসপত্র রেখে শেষ করতে পারবে না। তবে এখানে কি হচ্ছে, এখানে একটা মাত্র সানসেট রয়েছে এই এত বড় জায়গার মধ্যে। তো বুঝতেই পারছো প্রত্যেকটা জিনিস কিন্তু যেগুলো লাগে না বাড়তি, সেগুলো কিন্তু ওই সানসেটেই রাখতে হচ্ছে। আর দেখতে না খুবই খারাপ লাগছে। সানস্ক্রিন মেখে নিয়েছি, লিপ বাম দিয়ে দিয়েছি, আর চুলটাও মানে একটু হালকা করে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। চুলটা এখনও পর্যন্ত ভেজা রয়েছে। আর চলো, ঘরের কিছু এদিক ওদিক আর কি চেঞ্জ হয়েছে, জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে না, পরের ভিডিওতে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের মতন গৃহিণীদের কিন্তু সারাদিনেই বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তো এখানেই আমি না ফোনটা মানে বেশিরভাগ চার্জে দিয়ে গান শুনি কিংবা ভিডিও শ্যুট করি। তো ওখানে ওই চার্জারটা ঝোলানো ছিল, সেটা জায়গায় রেখে দিয়েছি। আর সকাল থেকে টিফিন এটা ওটা বানিয়েছি, জলের খালি বোতলগুলো ওখানে ছিল, চা ফা বানিয়েছি, সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণ মানে গ্যাঞ্জাম হয়ে রয়েছে। তো সেইটা আগে পরিষ্কার করে নেব, তারপর রান্নাবান্না শুরু করব। আমি না এরকম জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে না রান্নাবান্না শুরু করতে একদমই পারি না। অস্বস্তি ফিল হয়, মনে হয় কোনটা কোথায় রাখবো, যেন আমার রান্নাঘরে জায়গাই নেই এরকম মনে হতে থাকে। তো সেই জন্য আগে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নেব, তারপর রান্নাবান্না শুরু করব। রবিবার হলেই না সরু চালের ভাত খাওয়া হয়, যেটা আর কি তোমার বাসমতি রাইস বলে। তো সেইটা আমাদের একটা কন্টেনার ভর্তি করে রাখা হয় প্রত্যেক মাসে। এক্সট্রা ওই ইন্ডিয়া গেটের যে চালটা হয় সেটাই আর কি আনা হয়। তো সেটাই ওই কন্টেনারটা রেখেছিলাম। তো মোটামুটি 2 কৌটো নিয়ে নিয়েছি, আমাদের দুবেলা খুব ভালোভাবে হয়ে যাবে। তো তারপরে আর কি এদিকে ভাতটা বসিয়ে দেবো বলে চালটা ধুয়ে নিচ্ছি। তারপরে আর কি সবজি ধোয়া কাটা করব। আজকে যদিও বেশি কিছু রান্না করব না, ওই চিকুর জন্য একটু পাতলাভাবে মাছের ঝোল করে দেব, আর আমাদের জন্য চিকেন হবে। আর এই যা গরম আর এই যে বৃষ্টি হচ্ছে ওয়েদারের জন্য দেখবে সমস্ত বাচ্চাই কিন্তু ঠান্ডা লেগেই থাকে, জ্বর ঠর লেগেই থাকে। সেই জন্য কী করছি, চিকুকে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে কিংবা স্নান করানোর আগে না ভালো করে সর্ষের তেল পুরো পা হাতে বুকে পিঠে মালিশ করছি, তারপর ওকে স্নান করাতে যাচ্ছি। রাতেও ঠিক সেরকমই ঘুম পাড়াতে যাওয়ার আগে এইরকম তেলটা মালিশ করে দিচ্ছি। আর আগের থেকে চিকু এখন অনেকটাই ভালো আছে। আর কি জানো তো, চিকুকে এখন করে কি করছি, অতটা রিচ খাবার দিই না। তোমরা অনেকেই বলো যে দিদিভাই তুমি চিকুকে বেশি রিচ খাবার দেবে না। চিকুকে না সেরকম রিচ খাবার কিন্তু দিই না। তোমরা তো দেখো প্রায় সময় আমাদের ডাল হয়, আর আমাদের ধরো একটু ডিম কষা করলাম কিংবা চিকেন কষা করলাম, সেখান থেকে ওই একটা ডিম আর এক পিস আলু দিয়ে দিলাম, এইভাবেই কিন্তু ওকে খাওয়াই। তবে আজকে যেহেতু মাছটা পুরো একদম সুন্দর মাছ বলতে পারো, এই মাছটা ভেটকি মাছ সম্ভবত হবে না কাতলা মাছ, আমি ঠিক নামটা শিওর বলতে পারছি না। তো মাছটা দেখে ভাবলাম এই মাছটা দিয়ে না সবজি দিয়ে রান্না করে দিলে খেতে বেশ ভালো লাগবে। একটু জিরে বেটে নেব, একটু কুমড়ো বেগুন সব রকম সবজি দিয়ে চিকুর জন্য একটা মাখা একটা তরকারি করে দেব। আর আমাদের জন্য যেহেতু চিকেন কষা হচ্ছে, তাহলে আমাদের আর কিছু লাগবে না। তো ওদিকে আমি পেঁপে আলু সমস্তটাই ধোয়া কাটা হয়ে গেছে, আর এখন দেখো জল ঝরাতে রেখে দিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু আগেই দুতলা দুধ দিয়ে গেছিলো, দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর চিকুর জন্য 3 পিস মাছ নিয়েছি, সকালবেলা একটা মাছ খায় আর রাতে একটা মাছ খায়। আর তারপর যদি আমার আর চিকুর পাপার যদি মনে হয় তো একটা খেয়ে নেব, তা নাহলে ওকেই দিয়ে দেব। চিকু মাছ খেতে বেশ পছন্দ করে, এই আর কি। আর সুমিতা দিদি ভাই বলেছো, দীপা তুমি একদিনও ভিডিও না দিলে না ভালো লাগে না, বারবার শুধু নোটিফিকেশান এলো কি না দেখতে যাই তোমার ভিডিওর জন্য। তো থ্যাংক ইউ গো দিদি ভাই, খুব ভালো লাগলো তুমি যে এত ভালোবাসো এবং আমার ভিডিওর জন্য যে অপেক্ষা করো, শুনে খুব ভালো লাগলো। আর পূজা মল্লিক দিদিভাই বলেছো, তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি পুরোটাই দেখি, আমার কমেন্টার উত্তর দিলে না। তো প্রথমেই বলি হ্যাঁ গো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অনেকেই আছো আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, যার জন্য কিন্তু আমি চেষ্টা করি আমার সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শেয়ার করার। তার কারণ তোমরা যেহেতু ভিডিও দেখতে পছন্দ করছো, সেই জন্য কিন্তু আমি এতটা এনার্জি পাচ্ছি। আজকে যদি তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ না করতে কিংবা এত সুন্দর সুন্দর কমেন্ট না করতে, আমি তাহলে কিন্তু এত এনার্জি নিয়ে সেই সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করতে পারতাম না, তাই না? তোমরা অনেকেই দেখেছি ছোটোখাটো বিষয় খুব নোটিস করো এবং আমাকে সুন্দর করে কমেন্ট করে জানাও, যেটা আমার খুব ভালো লাগে।
আর এদিকে কিন্তু চিকুর জন্য মাছের ঝোলটাও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ওদিকে এখন ভাতটা উপর করে দিয়েছি, ওই ফ্যান গাড়ছি আর কি। আর এদিকে চিকেন কষাটা ঝটফট বানিয়ে নিচ্ছি। চিকেনটা যদিও চিকুর পাপা সকালে ম্যারিনেট করে দিয়েছিল, সেই কারণে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আর কোনো রকম আর কি ভিডিও শ্যুট করতে পারিনি। এখনই 5:30 পৌনে 6টা মতন বাজে। এই যে বন্ধুরা, ঘড়িতে এখনই 6:30 মতন বাজে, সবেই ঘুম থেকে উঠলাম। বিশ্বাস করো, মানে আজকে যে কী শান্তিতে ঘুমিয়েছি না, কি বলবো। মানে সারাদিন এমনি ধরো অন্য সময় মানে অন্য বারে আর কি চুপচাপ শুয়ে থাকি, ফোন টোন দেখি, ওই 1 ঘন্টা মতন ঘুমাই, এর বেশি আর ঘুমোতে পারি না। তবে আজকে চিকুর পাপা সারা দুপুর ঘুমায়নি, শুধু মুভি দেখেছে, আর সেই জন্য এত নিশ্চিন্তে আমি ঘুমিয়েছি কি বলবো। মানে চিকু মোটামুটি ধরো 1.5 ঘন্টা ঘুমিয়েছে, আর আমি পুরো 2.5 ঘন্টা ঘুমিয়েছি। যেহেতু আজকে তোমাদেরকে তো ভিডিও দিতে পারিনি, অতটা চাপ ছিল না, আর সকাল থেকে অনেক এক্সট্রা কাজকর্মগুলো হয়েছে আর কি। তোমাদেরকে এই ভিডিওতে কিংবা নেক্সট ভিডিওতে দেখাবো, তো তোমরা দেখলে বুঝতে পারবে। আর সব মানে যে কোনো যখন কাজ করছে আমাকে তো থাকতে হয়, বলছে এটা দাও সেটা দাও, তো এই করতে করতে না আমার রান্না করতে অনেকটাই আজকে দেরি হয়ে গেছে, যার জন্য বলতে পারো মানে আমার সমস্তটাই আজকে মানে দেরি হয়ে গেছে। এটা যদি অন্য বারে হতো, যতই দেরি হোক না কেন তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দিতাম। তো আজকে আবার অম্বুবাচী ছিল, সকাল সকাল উঠে স্নান ফান করা সমস্তটাই আর কি সারতে হয়েছে। সকাল সকাল নয়, উঠতে একটু দেরি হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো আজকে। তো সব মিলিয়ে প্রচণ্ড দেরি। আজকে তো চিকুর পাপাও ভাত খাওয়ার সময় মানে বক বক করছে আর কি, যে এত কেন দেরি হলো, একটা দিন বাড়ি থাকবে, একটু তাড়াতাড়ি খেয়ে নেব। ও আবার একটু টাইম টু টাইম একটু খেতে দিলেও বেশ ভালো, মানে ভালো মাইন্ডে থাকে। কিন্তু খাওয়া দাওয়া ওই অন টাইমে হলে কিংবা ওই শুতে যাওয়া অন টাইমে হলে খুব রেগে যায়। তোমাদেরকে প্রায় সময় বলি, দেখবে সকালে যখন টিফিন বানাই, ধরো 5 মিনিট তোমার হয়তো লাগছে, ধরো রান্না করছি 9টা হয়তো বাজে, ও ডট 9টাতেই মানে বাইকটা নিয়ে বেরিয়ে যাবে, কিন্তু 1 মিনিট অপেক্ষা করবে না। হয়তো যেখানে আমার 9টার 7-এ রান্নাটা কমপ্লিট হয়েছে, ও 5টা মিনিট যে অপেক্ষা করবে ও কিন্তু একদমই করবেই না। সে তুমি যতই ভালো মন্দ রান্না করো না কেন, ওই টিফিন বক্স ফেলে কিন্তু বেরিয়ে যাবে, এরকমই করতে থাকে। সেরকমই আজকে আমার দেরি হয়ে গেছে, ভাত খাওয়ার সময় তো বক বক করছিল, হ্যাঁ এত কেন দেরি হলো, খাবো না, এই করবো না, এইরকম করছিল আর কি। তো সেই জন্য আর কি আমাকে একটু ভাবলাম যে না, আজকে আর নয় ভিডিও দেবো না, অন্য দিন ভিডিও দেবো, তো সেই জন্য আজকে আর দিতে পারলাম না। তো যাই হোক, চলো চিকু আর চিকুর পাপা হচ্ছে কি এবারে বলেছি ফুচকা কিনে আনতে। আর স্টেশনের পাশে যে ফুচকা বানায়, এত সুন্দর ফুচকাটা বানায় না, ভীষণ ভালো লাগে আর কি। তো ওনার দোকান থেকে ফুচকা আনতে বলেছি, আর আনতে বলেছি ভুট্টা। পানের স্টেশনের কাছেই ভুট্টা বসে, আগের দিনকে তো দেখেছিলে ভুট্টা খেয়েছিলাম, ভুট্টাটা এত সুন্দর, মানে ওখানে খুব নরম, এক একটা ভুট্টা দেখবে খুব শক্ত থাকে, খেতে খেতে না দাঁতের মাড়ি পুরো ব্যথা হয়ে যায়, তবে ওই ভুট্টাগুলো ভীষণ নরম ছিল বেশ। তো ওই জন্য বলেছি তুমি পেলে মানে কাঁচাই নিয়ে আসবে, আর ওই ভাজা আনলে কি হয় সাথে সাথে না খেলে নরম হয়ে যায়, তো কাঁচা আনতে বলেছি, তাহলে অন্যদিন যখন তখন আর কি একটু ভেজে খেয়ে নিতে পারবো। তো যাই হোক, তো চলো এবার উঠবো। আর এখন তো সন্ধে টন্ধে দিতে হচ্ছে না, শুধুমাত্র একটু থেকে একটু প্রণাম করে নিচ্ছি, এই আর কি। তো চলো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দোলনাটা, এতদিন তো এটা ঝোলাতে পারতাম না, তো আজকে দেখো দোলনাটা এরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে দোলনায় বসতে আমার এত ভালো লাগে, তো সেই জন্য ওকে বলেছিলাম যে তুমি দোলনাটা ঠিক করে দাও। তো দেখো দোলনাটা একটু নিচু করে দেওয়া হয়েছে, যাতে চিকুও বসতে পারে আর মেন যাতে আমি বসতে পারি। আর কি জানো তো, রান্না বান্না সেরে যখন এই দোলনাতে বসি কি যে আরাম লাগে। আর এরকম একটা কুশান দিয়ে দেবো, তাহলে অতটা চিকু যখন বসবে লাগবে না। এমনি তো এটা কিন্তু বসলে অতটা লাগে না, তাও বাচ্চারা বসলে না একটুখানি আর কি দিয়ে দিলে ভালো। তো দেখো, আর এইদিকে দেখতে পাচ্ছি আমাদের একটা ফটো ফ্রেম। এই যে ফটো ফ্রেমটা আমি একটু এখানে যে সেই বল একটি থাকে না, মানে আঠা মতন, এইগুলো আর কি এই চারধারে লাগিয়ে দিয়েছি। দেখো দূর থেকে দেখে মনে হচ্ছে না এটা একটা ফটো ফ্রেম, এটা কিন্তু ফটো ফ্রেম না, এটা আমি হাতে বানিয়েছিলাম। তো এটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে দেখতে পাচ্ছ, আর আরও একটা তোমাদেরকে দেখাই, এই যে প্রত্যেকটা সুইচ বোর্ডের মাথায় না আমার এরকম কয়েকটা বাটারফ্লাই স্টিকার ছিল, এইগুলো আর কি লাগিয়ে দিয়েছি। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি, এগুলো আস্তে আস্তে আর কি সেরে নেব। এখানে একটা দিয়েছি,
আর এইখানে একটা দিয়েছি দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা সুইচ বোর্ডের মাথায় এরকম বোথ সাইড যে আঠাগুলো হয় সেগুলো দিয়েই দিয়েছি, দেখতে বেশ ভাল লাগছে। আর আরও একটা এখানে দিয়েছি দেখতে পাচ্ছ, এই যে এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না? এইগুলো কিন্তু প্রত্যেকটা সুইচ বোর্ডের মাথায় আছে বলে বেশ ভালো। চিকু আমার জন্য কি এনেছে? এটা কি খাচ্ছ? এটা কি খাচ্ছ বলো তো? এটা কি খাচ্ছ বলো? ফুচকা। ও ওরকম করে খেতে হয়। এই যে ফুচকাগুলো আলু ভরে নিয়েছি। টেস্টি টেস্টি বলে বাবালে। অনেক মাস বাদে চিকু এখন দোলনা পেয়ে এতটাই খুশি, সে এখন দোলনা চড়ছে, দেখো কি মিষ্টি লাগছে না? তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।